বিরক্তিকর একটা বিষয়, ওটার জন্য অপেক্ষা করতে ভালো লাগছে না, তাই হাঁটতে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওটি মরিচাকান্দি নদীর ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় করলাম। ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। যেতে যেতে ভাবলাম ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করি। মাঠের মধ্যে কৃষক ভাইয়েরা কাজ করছে, নদীর মধ্যে জেলে ভাইয়েরা মাছ ধরছে। এমন একটা সৌন্দর্য উপভোগ করতে হলে কিন্তু হেঁটেই যেতে হবে। এত বড় নদী, আর নদীর মাঝে অনেক কিছুই দেখা যাচ্ছিল, মাছ ধরার নৌকা, ঢেজার, বডি, আরো অনেক কিছুই। এগুলো হলো জেলেদের মাছ ধরার জাল। আর অনেক সুন্দর একটা মাঠ পেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এটা হলো একটা খেলার মাঠ। সব মিলিয়ে এই খেলার মাঠটা অসাধারণ। যেতে যেতে চলে আসছিলাম ডাটা ক্ষেতের পাশে। ডাটা ক্ষেতের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। দেখুন কত সুন্দর ডাটা। এই যে মাঝে মাঝে কৃষকরা তুলে নিয়ে বিক্রিও করে দিচ্ছে এখান থেকে। এগুলো হলো লাল শাক আর লাউ শাকের ক্ষেত। এই পর্যায়ে এই রাস্তাটি দিয়ে যাওয়ার সময় আমার খুবই ভালো লাগে। কৃষকরা আধুনিক পদ্ধতিতে একই ক্ষেতে অনেক রকমের শাকসবজি ফলায়। দেখুন পাশ দিয়ে লেবু গাছ আর মাঝখান দিয়ে অনেক রকমের সবজি। এটা হলো নিচে দিয়ে ডাটা সবজি আর উপরে সিম, লাউ এসব কিছুই চাষ করা হচ্ছে। এগুলো হলো ডাটা। খুবই সুন্দর লাগছে আমার ডাটা ক্ষেতটা দেখতে। পুঁইশাক ক্ষেতের সামনে দিয়ে যাচ্ছিলাম, অনেক সুন্দর লাগছিল পুঁইশাকগুলো। এটা হলো লাউ ক্ষেত, অসাধারণ একটা লাউ ক্ষেতের সামনে দিয়ে যাচ্ছিলাম। ছোট ছোট ডাটাগুলো দেখতেও খুবই ভালো লাগছিল। আবারও চলে আসলাম নদীর পাশে। এদিকে দেখি বটবটি সিমের গাছ লাগাই রাখছে। সামনে এসে দেখি একটা রাজা, আর পাশে একটা ভুট নদীর ধারে উঠিয়ে রাখছে। একটা মুরগি আমার সামনে দিয়ে হাসছিল। রাজা হাঁসগুলো দেখেও খুবই ভালো লাগছিল। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই বাড়িটি, তার চেয়েও বেশি সুন্দর এই বাড়ির একটি ঘাটলা। ঘাটের মধ্যে অনেকেই গোসল করতেছে দেখাই যাচ্ছে। ওইদিকে ছেলেরা বসে দিয়ে মাছ ধরছিল, আর নৌকাগুলো পানিতে ভাসছে, খুবই ভালো লাগছিল। এইসব অসাধারণ দৃশ্য যদি সরাসরি চোখের সামনে দেখা যায়, কার না ভালো লাগে বলুন তো। দেখতে দেখতে চলে আসলাম বাজারের খুবই কাছে। দেখতে দেখতে চলে আসলাম মরিচাকান্দির খুবই কাছে। ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।